আমরা একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে এরকম, e টু দি পাওয়ার mx, এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আসে 1/m e টু দি পাওয়ার x প্লাস c। আমরা এই সূত্রটা শিখছিলাম, প্লাস c। তো এই সূত্র হিসেবে আমরা এখন এই সূত্রটাকে কাজে লাগাই আমরা এই অঙ্কটা সলভ করব। তাহলে দেখো কিভাবে করতেছি। ফার্স্টে আমরা লিখব এভাবে, যেহেতু পুরো সূত্র আছে আমরা সূত্র অ্যাপ্লাই করে ফেলে, যেটা আসবে e টু দি পাওয়ার 2x প্লাস 2e টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x বাই 2। এবার আমরা আলাদা আলাদা করে যদি দিই তাহলে যে জিনিসটা আসে e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x বাই 2 প্লাস 2 ইন্টু e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x বাই 2 প্লাস c। এভাবে আমরা অঙ্কটা, সরি আমি এখানে c দেওয়ার দরকার নাই, সমান এখানে আমরা লিখব dx। এখানেও dx লিখতে আমরা ভুলে গেছিলাম। এবার আমরা যদি এখানে বিয়োগ করি পাওয়ারগুলা, তাহলে লেখা যায় বিয়োগ করে যেটা আসে 3x বাই 2, আর এখানে আসবে প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x বাই 2 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 dx ইকুয়াল টু হচ্ছে, আমরা সূত্র অনুসারে পাওয়ার যেটা পাওয়ার x এর যেটা সহগ সেটা 1 বাই আকারে বসবে, অর্থাৎ বসবে 2/3 e টু দি পাওয়ার 3/2 3x বাই 2 প্লাস এটা 1/2 আছে x এর সহগ, সেটা 2 হয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4 হবে 4 e টু দি পাওয়ার x বাই 2। এখানে পাওয়ার মাইনাস হাফ আছে, এটা উল্টে যাবে, হয়ে যাবে হাফের উল্টা 2, তাহলে মাইনাস 2টা বসবে এখানে, e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 প্লাস c। এটাই উত্তর।